আল্লাহ বলেন আল্লাহ এবং তার রাসূলের যেই কোনো ফয়সালার বিরুদ্ধাচরণ যে করবে খোদার কসম আল্লাহ বলেন সে সুস্পষ্ট গোমরাহ পথহারা পথভ্রষ্ট। রাসূলের কথা বিনা শর্তে মেনে এটাকেই মুমিন বলে। আসলে কোরআন শরীফে আছে যেদিন মদের চূড়ান্ত হারাম আয়াত নাজিল হইছে, মদ আল্লাহ তাআলা মদ জুয়া হারাম করে দিয়েছে, তো ওইখানে কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছেন ফাহাল আনতুম মুনতাহুন, হে আমার ঈমানদার বান্দা আমি তো মদ জুয়া হারাম করে দিলাম, এখন তোমাদের কাছে শুনতে চাচ্ছি তোমরা কি এর থেকে বিরত হবে? ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা ঈমানদার বলো তোমরা মদ জুয়া এর থেকে বাঁচবে, বিরত থাকবে কি? তাফসীরের মধ্যে আছে সাথে সাথে নবীজি যখন এটা শুনাইছেন সাহাবায়ে কেরাম হাত তুলে চিৎকার করে আল্লাহকে বলছে ইয়া রাব্বি ইনতাহাইনা ইনতাহাইনা, হে আল্লাহ মহান রব আমরা ছেড়ে দিলাম, আমরা বিরত হলাম, বিরত। এইটাকে বলে ঈমান। আল্লাহ এবং তার রাসূলের প্রতি শর্তহীন প্রশ্নহীন। আমি এই কথাটা বুঝাইতে চাচ্ছিলাম সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন, সাথে সাথে মানছে। এটাই ইসলাম, এটাই ঈমান। কোরআন শরীফে আছে, খেয়াল করে শুনেন, আল্লাহ তাআলা বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ তাআলা বলেন নবী আমি আল্লাহ কসম করে বলতেছি, আল্লাহ নিজের জাতের কসম করে বলছি, বন্ধু আমি আমার কসম, কোন ব্যক্তি আপনার ফয়সালাকে যদি মেনে না নেয় লা ইউমিনুনা, সে ঈমানদার হবে না। সরাসরি কোরআনের আয়াত, লা ইউমিনুনা, ঈমানদার হবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, নিজেদের যাবতীয় বিষয়ে আপনাকে যদি ফয়সালা না মানে, আপনার কথা যদি না মানে, আপনি ভেবে দেখেন তো আমাদের ঈমানের হালাত কি। আর ঈমানবিহীন আখিরাতে কিভাবে দাঁড়াবেন? ঈমানবিহীন সুপারিশেরও তো প্রশ্ন আসে না, ঈমানবিহীন হাউজে কাউসারেরও তো প্রশ্ন আসে না, ঈমানবিহীন জাহান্নাম থেকে এক সেকেন্ডের জন্য বাঁচারও তো কোনো সুযোগ আসে না। জীবনের সবচেয়ে বড় পুঁজি তো ঈমান। আল্লাহ তো বলছে লা ইউমিনুনা, ঈমানদার হবে না। আরো শুনেন কোরআনের আয়াত, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইদা কাদাল, ভাই ছেলেরা মোবাইল উঠায় নামায় ফেলো, মোবাইল এই হাতে ধরা যে মোবাইলগুলো দোস্ত নামাও, এগুলা দিয়ে রেকর্ড করো না, হাতে ধরে এমনি শোনো ভাইয়া, মনোযোগ দিয়ে এমনি কিছুক্ষণ অল্প কতক্ষণ কথা হবে, এমনি শোনো। তো আল্লাহ তাআলা বলেন ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। নবীজির একজন মহিলা সাহাবীকে নবীজি বিয়ে ঠিক করছেন। বিয়ে ঠিক করার পরে ওই সাহাবী মহিলার ভাইয়ের মাধ্যমে ওনারে জানাইছেন অমুকের সাথে আমি তোমার বিয়ে ঠিক করছি, তোমার কোনো মতামত আছে কিনা। তখন ওই মহিলা শুধু এতটুকু উনি বলছেন আমার বংশের চাইতে ওনার বংশ পুরুষ, আমার বংশ একটু ঊর্ধ্বে ওনার চাইতে। নবীজিকে বলেন বিষয়টা আর একটু বিবেচনা করতে, একটু কইছে, অস্বীকার করে নাই, শুধু একটু বিবেচনা করতে বলছে যে ইয়া রাসূলুল্লাহ আমার বংশ আর ওই ছেলের বংশের চাইতে আমার বংশ ঊর্ধ্বে। তখন কোরআনের এই আয়াত নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলেন কোন ঈমানদার পুরুষ কিংবা নারী তার জন্য কোনোই অনুমতি নাই আল্লাহ এবং তার রাসূল কোন ফয়সালা দেওয়ার পর নিজস্ব কোন ইখতিয়ার মতামত পেশ করার। আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, তাদের নিজস্ব কোন মতামত দেওয়ার কোনো অধিকার নেই। ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। এরপরে আল্লাহ বলেন আল্লাহ এবং তার রাসূলের যেই কোনো ফয়সালার বিরুদ্ধাচরণ যে করবে খোদার কসম আল্লাহ বলেন সে সুস্পষ্ট গোমরাহ পথহারা পথভ্রষ্ট।